বিসমিল্লাহির রহমানির রাহিম। সারা দেশে আপনারা দেখেছেন প্রতিটি ডিস্ট্রিক্টেই ছাত্রলীগ যুবলীগের মিছিল হচ্ছে। প্রথম কিছুদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হয়েছে। এখন আওয়ামী লীগের নেতৃত্বে কোনো মিছিল হচ্ছে না। সারা বাংলাদেশে যেখানে মিছিল হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃত্বে প্রচুর মিছিল হচ্ছে। প্রতিটি ডিস্ট্রিক্টে মিছিল হচ্ছে। কিন্তু আমি আগেই বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগকে উজ্জীবিত করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে খুব তড়িৎ গতিতে আওয়ামী লীগের কমিটিগুলা মহানগর, থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এই কমিটিগুলা দ্রুত গতিতে দিতে হবে। এছাড়া আওয়ামী লীগকে মাঠে নামানো যাবে না। আমার জীবনের রাজনীতি জীবনের অভিজ্ঞতা থেকে আমি তা বলছি। আমি আগেও বলেছিলাম, আপনারা এখন দেখেছেন, প্রমাণ পেয়েছেন যে ইদানিং প্রচুর মিছিল হচ্ছে সারা বাংলাদেশে, কিন্তু সবগুলা ছাত্রলীগের এবং যুবলীগের নেতৃত্বে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কমিটি দেওয়া হচ্ছে, যুবলীগেরও কমিটি দেওয়া হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের কমিটি একবার কোথাও দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা আছে কোনো কমিটি দেওয়া হচ্ছে না, যার জন্য সবাই নিশ্চুপ হয়ে বসে আছি। তাই আমি আগে বলেছি যে বিড়াল সাদা না কালো সেটা বড় কথা না, শিকার করতে পারে কিনা সেটা হলো বড় কথা। তাই এখন আমরা শুনতে পাচ্ছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা বাংলাদেশের যেখানে কমিটি নাই কমিটিগুলো তড়িৎ গতিতে করার কথা বলেছে, এবং বিশেষ করে ঢাকা মহানগর এবং ঢাকা জেলার কমিটিগুলা, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগীয় কমিটিগুলা খুব তড়িৎ গতিতে করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এটা আমরা জানতে পেরেছি। কিন্তু আমার কথা হলো যে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে কমিটিগুলা করতে হবে। আমরা অতীতে দেখেছি, শুধু এখন না, বিগত 20 বছর না, আমি 40 বছর আগে থেকেও আমরা দেখেছি যে কমিটিগুলো হয়েছে, যারা কমিটি দিবে তাদের অধীনস্থ তাদেরকে কারা পদলোহন করে, যাকে আমরা ভাই লীগ বলি, সে উপযুক্ত হোক না হোক, কিন্তু সে যে তদবিরটা বেশি করতে পারে সেই কমিটিতে পদ পেয়েছে, দায়িত্বশীল পদ পেয়েছে, যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার ত্যাগী নেতারা আওয়ামী লীগ থেকে মুখ ফিরে নিয়েছে এবং তারা অ্যাক্টিভ নয়। সেই অ্যাক্টিভ নেতাদেরকে আবার দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে তাদেরকে মাঠে নামাতে হবে। আমি সংক্ষেপে কিছু যে আমাদের কমিটিগুলো করার ব্যাপারে যে ভুল ত্রুটিগুলো হয়েছিল আপনারা দেখেছেন। বাংলাদেশের প্রায় জায়গায় যে সাংগঠনিক কমিটিগুলো 24 বছর, 25 বছর, 26 28 বছর, এমন অনেক কমিটি আছে 28 বছর পূর্ণাঙ্গ কমিটি হয় নাই, শুধু সভাপতি, সাধারণ সম্পাদক। সে বুড়া হয়ে মৃত্যুর কোলে, এরপরেও পূর্ণাঙ্গ কমিটি হয় নাই, কমিটি ভাঙ্গাও হয় নাই। যেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগ এত উন্নয়নের পরও ক্ষমতাচ্যুত হয়েছে। আমার যে যতই বলুক না কেন, শুধু আমি একটি কারণে বলবো, বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হয়েছে শুধু সাংগঠনিক দুর্বলতার কারণে। কারণ সারা বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা শহরে যোগ আওয়ামী লীগের থানা, ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি নাই। যেই দুজন ব্যক্তি সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছে থানাতে এবং ওয়ার্ডে, ঢাকা শহরে, ঢাকা মহানগরে, সে 25 বছর, 26 বছর, 20 বছর, সে দুই ব্যক্তি শুধু সভাপতি, সাধারণ সম্পাদক। এরপরে মরার উপরে খাড়াগা হলো যে সভাপতি, সাধারণ সম্পাদক দুজনকে দেওয়া হয়েছে থানাতে, ওয়ার্ডে, কিন্তু তাদের কাছে পদ পাওয়ার জন্য শত শত আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মীরা তারা তাদেরকে অর্থ দিয়ে বিভিন্নভাবে তাদেরকে খুশি রেখেছে। ওই সভাপতি, সাধারণ সম্পাদক ওরাও তাদেরকে, যে একটা কথা বলে না, রান দেখায়া অপেক্ষা করা, ঠিক এভাবে তাদেরকে মূলা ঝুলিয়ে যে তোমাকে ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক করা হবে, থানাতে বিভিন্ন পদ দেওয়া হবে, এভাবে বলে পুরো 20 বছর তাদেরকে চুষে খেয়ে, অনেকে বউয়ের, আমি এমনও অনেক জানি যে বউর যে গলার কানের শূন্য
বাচ্চার গলার কানের স্বর্ণ তাও বন্ধক দিয়ে বিক্রি করে নেতাকে খুশি করেছে। নেতা বলেছে খুব তাড়াতাড়ি কমিটি হয়ে যাবে, তুমি যদি এখন টাকা না দিতে পারো তাহলে তো এটা আরেকজনকে দিয়ে। এভাবেই আপনারা তো এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে ঢাকা মহানগরে এবং ঢাকার বিভিন্ন থানাতে, ওয়ার্ডে যেই কমিটি বাণিজ্যগুলো হয়েছে কোটি কোটি, শত শত কোটি টাকার। আপনারা এমনও দেখেছেন একজন কাউন্সিলর ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানার, আমি তার নাম বলবো না, সে বলেছে সে 15 জনের টাকা দিয়েছে, প্রায় 1.5 কোটি টাকা দিয়েছে 15 জনকে ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এভাবে করার জন্য। শুধু আমি একটি বললাম, আর এভাবে তো অনেকে 40 লাখ টাকা গাড়ি দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের 132টি ওয়ার্ড ঢাকা মহানগরে, এই 32টি ওয়ার্ডে হাজার হাজার কর্মীরা নেতাদেরকে তুষ্ট করার জন্য টাকা দিয়েছে। এটা দিনের আলোর মতো স্পষ্ট, সবাই জানে। আরেকটি ব্যাপার হলো, এই কারণেই আজকে কর্মীরা, শুধু নেতারা, তারা তো কেউ জেলে আছে, বিদেশে আছে, এবং কর্মীরা সবাই গর্বমুখ হয়ে গেছে। তারা জানে 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু তারা দলের থেকে সুবিধা থাক দূরের কথা, তারা এই দলের নেতাদেরকে দিতে দিতে তারা নিঃস্ব হয়ে গেছে। আজকে এই 2 বছর তারা খেয়ে না খেয়ে বাড়ি ছাড়া হয়ে অনেকে জেলে আছে। তাদের যে কি একটা অবস্থা, তাদের পরিবারের এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এইগুলো এক অবস্থা। আরেক অবস্থা হলো যে যারা কমিটিতে পদ পেয়েছে তারা তো এভাবে বাণিজ্যটা করেছে, এবং তারা বিভিন্নভাবে যারা মহানগরে থানাতে, ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছে, তারা যুগ তার কমিটি হয় নাই, তারা করে গেছে কি বিভিন্নভাবে দল যে সময় ক্ষমতায়, স্কুল, কলেজ, মাদ্রাসা, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বালুঘাট, থানার দালালি, জমি দখল, বিভিন্নভাবে তারা শত শত কোটি টাকা ইনকাম করেছে। কিন্তু কর্মীদেরকে এমনভাবে বুঝিয়েছে যে দেখো, আমি তোমাদের সাথে সারাদিন থাকি, আমি 1 পয়সাও ইনকাম করি না, দলের থেকে কোনো সুবিধা পাই না, যদি আমি মনোনয়ন পাই, এমপি হই, তোমাদেরকে সুখের নহরে বাসাবো। কিন্তু তার ওই নেতার এই যে বিভিন্ন টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, স্কুল, কলেজ, মাদ্রাসা, থানার দালালি, জমি দখল, কোটি কোটি টাকা প্রতি মাসে তার বাসায় গোপনে চলে আসে। কিন্তু কর্মীরা যুগ সেই নেতার পিছে ঘুরে কিন্তু কিছু পায় না। আবার দেখা গেছে যে কর্মীরা জীবনপণ চেষ্টা করে নেতাকে আগামীতে এমপি বানানোর জন্য তারা যুগ বিভিন্নভাবে তদবির করেছে, বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্ন মানুষের কাছে এমনভাবে উজ্জীবিত করেছে যে সারা বাংলাদেশে জানে এই নেতা এত ত্যাগী নেতা, তাকে মনোনয়ন দেওয়া হোক। ঠিকই যখন তাকে মনোনয়ন দেওয়া হয় তখন কিন্তু তার চেহারা, সে মনে করে যে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছি, নৌকা মনোনয়ন পেয়েছি, বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা তিনি আমাকে, প্রশাসন আমাকে পাশ করে, পুলিশ প্রশাসন আমাকে পাশ করে, আমার কোনো কাজ নাই। তখন সে 15-20 কোটি টাকা এই চাঁদাবাজি করে, এবং তাকে এমনও মানুষ, অনেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন চাঁদাবাজরা তাকে নিয়ে রাতের আধারে তার কাছে টাকা দিয়ে আসে যে ভবিষ্যৎ সে এমপি হলে তারা সুযোগ সুবিধা নেবে। এভাবে তার সে 20 কোটি, 25-30 কোটি টাকা সে চাঁদা তোলে, প্রায় 10 কোটি টাকার মতো খরচ করে, যে সে মনে করে পুলিশ প্রশাসন এবং সরকার তাকে, যেহেতু সে নৌকা পেয়েছে, তাকে পাশ করাবে, তার টাকা খরচ করার দরকার নাই। তখন 30 কোটি টাকা চাঁদা আদায় করে সে 10 কোটি টাকা খরচ করে, আর 20 কোটি টাকা সে তার অ্যাকাউন্টে বা বিভিন্নভাবে সেই টাকাটা জমা রাখে। সে কিন্তু এখানে ব্যবসা করে চলে যায়। কিন্তু এই কর্মীরা তার জন্য যে এত করলো, 10 বছর 15 বছর তাকে এমপি বানানোর জন্য এত ত্যাগ স্বীকার করলো, কিন্তু মনোনয়ন পাওয়ার পর দেখা গেল কি সে চাঁদাবাসের সাথে তার রাতে যোগাযোগ, এবং তার আত্মীয় স্বজন, হয়তো ওই আত্মীয় স্বজনরা কোনোদিন আওয়ামী লীগ করে নেই, কেউ জামাত করছে, বিএনপি করছে, তাদেরকে কাছে টেনে এনে তাদেরকে দিয়ে নির্বাচনটা করানোর চিন্তা করে, এবং বিভিন্ন চাঁদাবাজরা তার পক্ষে নির্বাচনে মাঠে নেমে যায়। তখন এই কর্মীরা
বঞ্চিত হয়, কর্মীদেরকে তখন দূরে সরে যায়। আবার অনেকে এভাবে দূরে সরিয়ে দেয়, আবার অনেকে বিজয়ী হওয়ার পর যারা তার যুগ তাকে এমপি বানানোর জন্য কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে সে ভুলে যায়। তখন তার আত্মীয় স্বজন, মেয়ের জামাই, শালা, সম্বন্ধী, মামা, খালু, তারা কেউ জামাত করে, বিএনপি করে, তাদেরকে কাছে টেনে তখন তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে সেটেল করা যায়। কাউকে বাস স্ট্যান্ডে, টার্মিনালে, কাউকে টেম্পো স্টেশনে, কাউকে কলেজের মধ্যে, স্কুলের মধ্যে, এবং থানাতে কেউ দালালি করে, কেউ জমি দখল করে। এভাবে বালুমহল, জলমহল বিভিন্নভাবে তার আত্মীয় স্বজনদেরকে এভাবে জাল বিছিয়ে সকল জায়গায় সেটিং করে দেয়। তখন একটা কথা বলে যে জাল লেগা করলাম চুরি, সে বলে চোর। তখন এই কর্মীদেরকে সে এমপি হওয়ার পর সে এই ত্যাগী নেতাদেরকে দূরে সরিয়ে দেয়। তখন তার বলয়ের সে আত্মীয় স্বজনকে নিয়ে সে মনে করে, তার একটা চিন্তা থাকে যে একটা এমন একটি গুজব ছিল যে আওয়ামী লীগের থেকে মনোনয়নটা যদি পায় তাহলে তার বিজয় নিশ্চিত। আর যদি সে এমপি হয়, সে যদি কোনো চুরিও না করে ঘরে বসে থাকলেও সে 500 কোটি টাকা, 5 বছরে 500 কোটি টাকা তার কাছে চলে আসবে বিভিন্নভাবে কমিশনে, বিভিন্ন কাজের কমিশন হিসাবে। তাই কর্মীরা বঞ্চিত। তাই আগামী দিনে আমার প্রত্যাশা থাকবে, বঙ্গবন্ধু কন্যা প্রিয়নেত্রী শেখ হাসিনা যদি আমার কথাগুলো শোনেন, বিগত দিনে যারা 30 বছর, 25 বছর, 30 বছর থানা, উপজেলা, ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক হয়ে যারা ব্যর্থ হয়েছে, তাদেরকে কোনোভাবে আর এই কমিটিতে রাখা যাবে না। এবং আগামীতে দলের মধ্যে 2024 সালের 5 আগস্টের পর যারা দলের জন্য, সে কার ছেলে, কার নাতি, কার কি, সেই পরিচয়টুকু না, যারা কর্মীদের সাথে যোগাযোগ করেছে 2024 সালের 5 আগস্টের পর রাজপথে আন্দোলন সংগ্রামের জন্য, মিছিল করার জন্য কর্মীদের সাথে যোগাযোগ করেছে, এবং যারা জেলে আছে তাদের পরিবারের খবর রেখেছে, জেলে আছে তাদেরকে জামিনে আনার জন্য উকিল দিয়ে তদবির করেছে, এবং যারা জেলে আছে তাদের পরিবারকে বিভিন্নভাবে সহায়তা করেছে, এবং যারা আওয়ামী লীগের কর্মী বিভিন্নভাবে বাড়ি ছাড়া, ঘর ছাড়া হয়ে বিভিন্ন জায়গায় আছে, তাদের খোঁজ খবর নিয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে ওই সব কর্মী। এবং যারা থানা, উপজেলা, ইউনিয়নে, ওয়ার্ডে মানুষে তাদেরকে ক্লিন ইমেজ, তাদেরকে ভালো লোক জানে, যেমন তাদের কথায় আগামী দিনে ভালো ভালো লোকগুলা আওয়ামী লীগ করবে, সেই লোকগুলাকে থানাতে, উপজেলাতে, ওয়ার্ডে, ইউনিয়নে তাদেরকে সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে অতি তাড়াতাড়ি তাদেরকে মাঠে নামানো হোক। দায়িত্ব দিলে যারা যদি দেশেও না থাকে, বিদেশে থাকুক বা দেশে থাকুক, বা দেশের মধ্যে থেকে ঈদের গর্তে লুকিয়ে থাকুক, সেটা বড় কথা নয়। তারা যদি অর্থনৈতিকভাবে কর্মীদেরকে সহযোগিতা করে মাঠে নামায়, তাদের ডাকে শত শত হাজার হাজার নেতাকর্মীরা রাজপথে নামবে। আরেকটি কথা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রিয়নেত্রী যদি যখনই বাংলাদেশে আসবেন, আপনাকে মাথায় রাখতে হবে, সারা বাংলাদেশের কমিটিগুলো যদি না হয়, এই সারা বাংলাদেশের এই নেতাকর্মীদেরকে কে সহযোগিতা করে, কার ডাকে তারা আসবে? বিচ্ছিন্নভাবে কিন্তু কেউ আসবে না। সেই হিসাবে জামাত 2024 সালের 5 আগস্টের আন্দোলনের পূর্বে আপনারা দেখেছেন, দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামাতে ইসলাম। সারা বাংলাদেশে তার কমিটি ছিল, চেইন অফ কমান্ড ছিল। তারা যেভাবে 5 আগস্টের পূর্বে তাদের সারা বাংলাদেশে তারা মেসেজ দিয়েছে মোবাইলে যে 3 তারিখের মধ্যে সারা বাংলাদেশে ছাত্র শিবির, জামাতের কর্মীরা ঢাকা শহরে এসে চারিদিকে তাদের অবস্থান নিতে হবে, ঠিক সেভাবে তারা এসেছে, এবং তারা উত্তাল তরঙ্গের মতো রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, তাদের আন্দোলন সাকসেসফুল হয়েছে। ঠিক তেমনি সারা বাংলাদেশের আওয়ামী লীগের এই কমিটিগুলো করে সৎ লোক, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অতীতে যাদেরকে মানুষে খারাপ জানে, যাদেরকে দেখে মানুষে ভোট দেয় না, আওয়ামী লীগ করতে চায় না, সেই লোকগুলোকে দূরে রেখে ভালো ক্লিন ইমেজের লোকগুলোকে নেতৃত্ব এনে সারা বাংলাদেশের কমিটিগুলো করে যখন চেইন অফ কমান্ড ঠিক হবে, তখনই বাংলাদেশ আওয়ামী লীগের এই ডাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখনই আসবে, কোটি কোটি লোক রাজপথে নামবে, এবং
সারা বাংলাদেশে এক আওয়ামী লীগের জোয়ার বয়ে আনবে। ইদানিং আপনারা দেখেছেন আন্দোলন কিন্তু খুব জোরদার হচ্ছে। 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রচুর মিছিল হচ্ছে, কিন্তু ইদানিং দেখা গেছে যে গতকাল মহাখালীতে ককটেল নিয়ে মিছিল হচ্ছে। কিন্তু এই মিছিলগুলা যদি এভাবে হতে থাকে তাহলে বাংলাদেশে একটা অস্থিতিশীল হবে। আজকে দেখেছি ঢাকা শহরে মোহাম্মদপুরের 33 নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তাকে গুলি করা হয়েছে। কিন্তু আমরা চাই না রাজপথ রক্তে রঞ্জিত হোক, এবং আমি অনুরোধ করব যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপিকে, গত নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু জেনেছে যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের হামলা উঠে যাবে এবং যে নিষেধাজ্ঞা উঠে যাবে। এই জন্য সারা বাংলাদেশে বিএনপিকে ভোট দিয়েছে, স্বাধীনতা বিরোধী চক্র এনসিপি জামাতকে প্রতিরোধ করার জন্য। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আবার সংসদে পাশ করে আওয়ামী লীগকে নিঃশেষ করার দেওয়ার যুক্ত করছে। তাদের কাছে অনুরোধ থাকবে অতি তাড়াতাড়ি এই সংসদেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে রাজপথে নামার সুযোগ দিন। আমরা 5 বছর নিশ্চিন্তে ক্ষমতায় থাকুন এবং আওয়ামী লীগ রাজপথে এনসিপি এবং জামাতকে মোকাবিলা করে আপনাদের ক্ষমতা থাকার পথ সুগম করবে বলে আমার বিশ্বাস। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা মেহনতি মানুষের।